জাতীয় পতাকার অবমাননা মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদনের শুনানি আজ সকালে শুনানি ঘিরে চট্টগ্রামের আদালত পাড়ায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। নগরীর নিউ মার্কেট মোড়ে স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। গত ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় জামিন নাকচ করে চিন্ময় দাসকে কারাগারে পাঠানোর আদেশ দেন জেলার ৬ষ্ঠ মহানগর হাকিম আদালত। আকরাম, শুনানি কয়টায় শুরু হবে? আদালত এলাকার নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ মনি। আপনি যেমনটি বলছিলেন, চিন্ময় কৃষ্ণ দাসের আজকে যেই জামিন শুনানির কথা রয়েছে সেটি সকাল 10:30টার দিকে হওয়ার কথা রয়েছে, আমরা আদালত সূত্রে জানতে পেরেছি। এবং একই সাথে আমরা আজকে সকাল থেকে আদালত প্রাঙ্গণে এসে যেটি দেখতে পেয়েছি, আদালতের প্রতিটি প্রবেশ মুখে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তল্লাশি চালাচ্ছে। প্রত্যেকজন আদালতে যারা প্রবেশ করছেন তাদের প্রত্যেকজনকেই কিন্তু তল্লাশি করে এই আদালতে প্রবেশ করানো হচ্ছে এবং আদালতের কাজে ব্যবহৃত এবং বিভিন্ন বিচারক এবং পাবলিক প্রসিকিউটর গাড়ি ব্যতীত অন্য কোনো গাড়ি কিন্তু আদালতের উপরে আসতে দেওয়া হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট পরিমাণ সতর্ক অবস্থায় আছে এবং আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলেছি। তারা বলছেন যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সচেষ্ট আছেন এবং একই সাথে তারা বলছেন আদালতের নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং একই সাথে যাতে আদালতে যাতে কোনো ধরনের দুর্ঘটনা সংঘটিত না হয় সেই বিষয়টা তারা নিশ্চিত করেছেন। এখন পর্যন্ত চট্টগ্রাম থেকে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। আকরাম, আপনাকে ধন্যবাদ।